চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হচ্ছে কচবেল মাখা। ভিডিওটা কিন্তু দুর্দান্ত দারুণ হতে চলেছে, চলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। সবার প্রথমেই কচবেলটাকে ভেঙে নিয়েছি। বেলটার কিন্তু স্মেলটা কিন্তু দারুণ আসছিল। 3টে বেল ভেঙেছিলাম, তার মধ্যে হচ্ছে 2টো বেল পেকে গেছে, কিন্তু একটা বেল কাঁচা ছিল। যাই হোক, এইখানে দেখতেই পাচ্ছ যে 3টে হচ্ছে বেলই ভেঙে রেখেছি। একটা বেল হচ্ছে আমাদের প্রায় ছাড়ানো হয়ে গেছে কষা থেকে। ভালোভাবে প্রত্যেকটা বেল হচ্ছে ছাড়িয়ে নেব। বেল মাখা দেখলেই কিন্তু জিভে আসে একটা আলাদা রকম স্বাদ, মানে জিভ দিয়ে মনে হয় যে কখন হবে আর কখন পুরুষ করে খাবো। যাই হোক, বেল মাখার জন্য নিয়েছি এইদিকে 2টো জলজিরা, একটু ধনে পাতা নিয়েছি, আর এইদিকে হচ্ছে একটা শুকনো লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা ভেজে নিয়েছি, আর এইদিকে নিয়েছি সামান্য পরিমাণ চিনি, আর এইদিকে বিট নুন আর লেবু, আর এদিকে লেবু পাতা নিয়েছি। চলো একে একে প্রত্যেকটা উপকরণ দিয়ে বেল মাখা তৈরি করে ফেলি। সবার প্রথমেই ধনে পাতাটাকে হচ্ছে কুচি কুচি করে কেটে দিচ্ছি। আমার পরিবারের যদি তুমি সদস্য না হয়ে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো পরবর্তী ভিডিও দেখার জন্য। ধনে পাতা কিন্তু কুচানো হয়ে গেছে। এবার হচ্ছে যে লেবু পাতাটা রেখেছিলাম তা ছিঁড়ে ছিঁড়ে দিয়েছি। এবার হচ্ছে যেটা দেবো সেটা হচ্ছে যে 2 প্যাকেট যে জলজিরা ছিল তার মধ্যে একটা প্যাকেট দিলেই হবে, দিয়ে একটা প্যাকেট হচ্ছে জলজিরাটা ফুল দিয়েছি। এবার হচ্ছে লেবুর রস, যাতে একটু টক টক ভাবটা থাকে, মানে লেবুর যে স্মেলটা সেটা যেন থাকে। যাই হোক, একটা লেবুর 4 ভাগের যে 1 ভাগ সেই টুকরোটা নিয়েছি। চলো ভালো করে লেবুটা দিয়ে রসটা দিয়েছি, দিয়ে এবার হচ্ছে সামান্য পরিমাণ বিট নুন, মানে বিট নুনটা আমাদের শেষ হয়ে গেছে, যাই হোক যেটা ছিল সেটা আমাদের হয়ে যাবে। তার ভেজে রাখা শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কাটা ভালো করে এবার মিক্স করে নিতে হবে। শুকনো লঙ্কাটা ভেজে রাখার কারণে একদম মচমচে হয়ে আছে, আর কাঁচা লঙ্কাটা ভালো করে প্রথমে মাখিয়ে নিচ্ছি, তারপরে শুকনো লঙ্কাটা হচ্ছে এবার ভেঙে দেবো, গুঁড়ো করে দেবো। একটু গুঁড়ো করে দেওয়ার পরে সব শেষে যেটা দিতে হবে আমাদের, কী দিতে হবে, এবার হচ্ছে চিনি। যাই হোক, লঙ্কাটা কিন্তু ভালো করে গুঁড়ো করে দিতে হবে, যাতে বেল মাখার সাথে মানে লঙ্কাটা ভালোভাবে মিক্স হয়। লঙ্কাটা কিন্তু ভালোভাবে ভেঙে দিয়েছি। এবার চিনিটা দিয়ে ভালো করে বেলটা মাখিয়ে নিতে হবে। চলো, চিনি যে বাটিতে রেখেছিলো তা সব, মানে একটুও চিনি রাখিনি, যাতে বেল মাখাটা দারুণ হয়। যাই হোক, ভালো করে এবার আমাদের কাজ হচ্ছে সকল উপকরণ দিয়ে ভালোভাবে মিক্স করে বেল মাখা রেডি করা। সকল উপকরণ দেয়াতে বেলতে মাখা থেকে এত সুন্দর স্মেল বেরোচ্ছে, কি বলবো, মনে হচ্ছে এক্ষুনি একটু খেয়ে নিই। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে